এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। শুভ সকাল। তো আমার প্রত্যেকটা দিন কেমন কাটে, সারাদিন একটা ছোট বাচ্চাকে নিয়ে সংসারের কাজ, তো সেটা তোমাদেরকে শেয়ার করব আজকে। আমি কখনো এই ধরনের ব্লগ ভিডিও শেয়ার করিনি, আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে শেয়ার করছি। তো আমি ফার্স্ট ঘুম থেকে উঠে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি। তো প্রথম আমি বাসনটাই মাজি, তারপরে ঘর টর যা কিছু আছে পরিষ্কার করে তারপরে রান্না করতে যাই। তো এখানে বাসনগুলো সব মাজছি আর কি, তাড়াতাড়ি আমার কাজ সারতে হবে। আর পিছনে কি একটা শব্দ হচ্ছিলো, তো এতটা সকালে কেউ ওঠে না, তো একটু ভয় ভয় লাগছিলো। তখন একটু পাখি ডাকছিল নাকি গাছে আওয়াজ হচ্ছিলো, বুঝতেই পারছিলাম না। তো তারপরে টাসনগুলো মেজে এসে দেখলাম যে প্রচুর জামা কাপড়, আগের দিন জামা কাপড়গুলো বিকালে ভাঁজ করা হয়। তো সেই জামা কাপড়গুলো আমি প্রথমে বাসন মেজে তারপরে এগুলোকে ভাঁজ করে নিচ্ছি। অন্যান্য বাচ্চাদের তুলনায় আমার বাচ্চাটা একটু কম ঘুমায়, ছেলে খুব কম ঘুমায়। তো সকালে যতক্ষণ ঘুমায়, তো সেই সময়টা আমি একটু তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। তো অনেক সকালেই উঠে যায়, আমার ওঠার কিছুক্ষণ পরেই উঠে যায়। তো আমি চেষ্টা করি ও ওঠার আগে যতটা কাজ সেরে নেওয়া যায়, সেই অনুযায়ী আমি খুব তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করি আর কি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এদিকে আমি ঘরটারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি আর কি। পরিষ্কার করে নেওয়ার পরে ঘরটা আমি মুছে নেব। মুছে নিয়ে তারপরে আমি উনুনশালে যাব রান্নার জন্য, কেননা সকালে আমার প্রত্যেক দিনই রান্না করতে হয়, কেননা স্বামীর ডিউটিতে যায়, সকালে টিফিন নিয়ে যায়। সেই জন্য আমার সকালে রান্না করাটা মাস্ট আর কি। কিছু হোক না হোক, মোটামুটি রান্নাটা আমাকে সকালে করতেই হবে। আর সকালে রান্নাটা সেরে নিলে না আমারও একটু কষ্টটা কম হয়, কেননা সারাদিনে ছেলে কাঁদে, মানে কি ওকে নেওয়ার তেমন লোক থাকে না। তো সকালে রান্নাটা সেরে নিলে আমারও একটু সুবিধা হয় আর কি। তো সেই জন্য সকালে রান্নাটা আমি সেরে নিই আর কি। আর এই সময়টা আমার খুব কষ্টের সময়। কেন কষ্টের সময় বলছি, কেন এই সময় আমার সামনে পিছনে কেউই নেই, যে না আমার মা আছে, না আমার শাশুড়ি আছে। আর এই সময়টা না আমি মা হতে গিয়ে এটা বুঝেছি যে প্রকৃত অর্থে কে আমার আপন মানুষ আর কে পর। রক্তের সম্পর্ক থাকলে সবসময় যে সব মানুষ আপন হয় এটা না, এই সময়ে এই পরিস্থিতি এসে সেটা আমি বুঝেছি। তো এই কষ্টের দিনগুলো হয়তো আমার সবসময় থাকবে না, কিন্তু এই কষ্টের কথাগুলো সারা জীবন মনে থাকবে। আমি আপন অনেককেই ভেবেছিলাম, কিন্তু তারা আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে প্রকৃত অর্থে তারা আমার আপন না আর কি। এই জিনিসগুলোতে খুব কষ্ট পেয়েছি। অপরাধ না করেও অপরাধী হয়ে গেছি, জানি না কী অপরাধ করেছি। সে যাই হোক, তো আমার মনে হয় এই পরিস্থিতিতে চুপ থাকাটাই সব থেকে ভালো, কেননা চিৎকার করে আর যাই করা যাক হোক, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করা কখনো যায় না, আমি এটাই মনে করি। তো এদিকে কাজ সারতে সারতে ছেলেও উঠে পড়েছে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি ছেলেকে নিয়ে আসবো, কারণ ছেলে আবার উঠে কাঁদছে আর কি। তো এখানে আমার রান্না হয়ে গেছে। এখানে আমি তেঁতুলের টক করেছি কাঁকড়া দিয়ে, তেঁতুল কাঁকড়া দিয়ে যে টক হয় সেটা করেছি, আর সয়াবিন আলুর মাখা মাখা তরকারি, ছেলের জন্য ডাল সিদ্ধ আর সাদা ভাত। আর এখানে আমি সমীরের খাবারটা, টিফিনটা গুছিয়ে দিয়েছি, ছেলেকে একটা বিস্কুট দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর এখানে আমি বিছানা টিছানা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে আমি গুছিয়ে নেবো আর কি।
আমার বিছানাগুলো সব গোছানো হয়ে গেছে। গোছানো হয়ে গেলে তারপরে আমি উনুন চালটা রান্নাঘরটা কষ মাটি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে তারপরে স্নান টান সেরে সবে মাত্র একটু জল খাচ্ছি আর কি। জল খেলাম। ছেলে একটু ঘুমাবে, তো ওকে ঘুম পাড়ানোর আগে আমরা অঙ্গনওয়াড়ি স্কুলে, যে খিচুড়ি স্কুল যেটা হয়, ওখানে গিয়ে খিচুড়িটা নিয়ে আসবো। তো সেটাই যাচ্ছি আর কি, ছেলেকে নিয়ে যাচ্ছি। তো ওখান থেকে ঘুরে আসার পরে তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। তো বেশিক্ষণ ঘুমাতে চায় না, একটুখানি ঘুমিয়েছে, ঘুমিয়ে আবার সঙ্গে সঙ্গে উঠে গেছে। তো খেলছিল, তারপরে 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো আমি ছেলেকে স্নান করিয়ে দিচ্ছি। আর ঠান্ডা জলে স্নান করতে খুব একটা পছন্দ করে না। খুব ঠান্ডা আর খুব গরম না, উষ্ণ যে জলটা হয়, মিডিয়াম টেম্পারেচারের যে জলটা হয় সেই জলটাতে ওর স্নান করাই। তো আজকে তাড়াহুড়ো করে করা হয়নি, জলটা গরম করা হয়নি, সেই জন্য ঠান্ডা জলেই স্নান করাচ্ছিলাম। সেজন্য একটু কান্না করছিল, স্নান করতে চাইছিল না, উঠে উঠে আসছিল আর কি। সারাদিন ছেলেকে আমার একাই সামলাতে হয়। বিকালে আমার যারাও নেয়, সন্ধ্যায় একটু নেয়, কেননা সেই সময় আমি রান্না করি, আমার একটু সুবিধা হয়। আর নিয়ে যায়, আমার ছেলেকে ভালোবাসে। তাছাড়া এমনিতে আমার ছেলেকে একা সামলাতে হয়। আর যেদিন স্বামীর বাড়ি থাকে সেদিন তো আমার কোনো চিন্তাই থাকে না, কেননা ও ছেলেকে সবসময় সামলায়, সেদিন অতটাও কষ্ট হয় না। তো এদিকে ছেলেকে স্নান করানো হয়ে গেছে। স্নান টান করিয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে টাজিয়ে টিপ পরিয়ে দিয়েছি, দিয়ে গাড়িতে বসিয়ে দিয়েছি। ও খেলছে। এদিকে শ্বশুরকে ভাত দিয়ে দিয়েছি, শ্বশুর খেতে বসেছে, ছেলেকেও খাওয়াতে নিয়ে চলে এসেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন দুপুরবেলা ঘুমাতে চাইছে না, তো আমার সঙ্গে একটু খেলছিল। আমার ছেলেটা খুব দুষ্টুমি করে, এত দুষ্টু বলার না। আর সঙ্গে কেউ 5 মিনিট থাকলে সে বুঝতে পারবে কতটা দুষ্টু। আর ও ঘুমাতে চাইছিল না, সেই জন্য আমি বাইরে কম শুকোতে দিয়েছি, ওকে নিয়ে যাচ্ছি। ওকে না নিয়ে গেলে, আমাকে না দেখতে পেলে কান্না করবে। রোদ হলেও কষ্ট করে ওকে নিয়ে যেতে হচ্ছে আর কি। রোদের মধ্যে ওকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে গম শুকাতে দিচ্ছি। বসে বসে দেখছিল, ছায়া পড়ছে, সেটাই দেখছে। তো তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। বিকালে ঘুম থেকে উঠে এই দুধ খাচ্ছে। বিকালে ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে ঘুরিয়ে নিয়ে একটু শাক টাক তুলে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা। দিয়ে আমি রান্না টান্না সেরে নিয়েছি। আর বাকি যে ভিডিওটা, সেই ভিডিওটা করা হয়নি, কেননা শরীরটা প্রচুর খারাপ লাগছিল। তারপরে আবারও উঠেছে, ওকে খাইয়ে দাইয়ে এবারে শ্বশুর আসবে, শ্বশুরকে রাতে খেতে দেবো। তারপরে স্বামীরা আসবে রাতে। তো আমাদের খেতে অন্য বাচ্চাকে ঘুম পাড়াতে রাত 12টা বেজে যাবে। 10টার সময় স্বামী বাড়িতে আসে, তোমাদের খেতে ঘুমাতে 12টা বেজে যাবে। তো এইভাবে আমার সারাদিনটা কাটে। শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য বাকি ভিডিওটা করা হয়নি। তো যারা ভিডিও করে তারা অবশ্যই বুঝবে যে একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট হয়। তো ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই, সবটা নিজেকে সামলাতে হয়, সেজন্য আর কি। তো ছেলে কিছু বলতে চাইছে, তো ক্যামেরা দেখে একটু হু হু করে কথা বলছে। তো কথা বলতে পারে না, তো সেজন্য